সম্মানীয় বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের দেখাবো দুলাদেও মন্দির, যা নাকড়া শৈলীর সেরা উদাহরণগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরটি খাজুরাও সাউদার্ন গ্রুপের একটি মন্দির। খাজুরাও সাউদার্ন গ্রুপ দুটি মন্দির নিয়ে গঠিত, একটি দুলাদেও মন্দির, আরও একটি হলো চতুর্ভুজ মন্দির, যা চাটকারি নামে পরিচিত। এই পর্বে দেখুন দুলাদেও মন্দির। মন্দিরটা হলো একটি হিন্দু মন্দির। খাজুরাও গ্রুপ অফ মনুমেন্টের অংশ হিসেবে 1986 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় দুলাদেও মন্দিরটি স্বীকৃতি পায়, যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দুলাদেও মন্দিরটি খাজুরাও বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে খোদার নদীর তীরে অবস্থিত। হাউ দ্য টেম্পল গট ইটস নেম। দুলাদেও মন্দিরের নাম কিভাবে হলো? ফ্যাসিনেটিং স্টোরিজ অফ দুলাদেও টেম্পল। দুলাদেও মন্দিরের একটি আকর্ষণীয় গল্প। মন্দিরটিকে ঘিরে একটি আকর্ষণীয় গল্প আছে। গল্পটি হলো, 1 শতাব্দীর আগে খোদার নদীর তীরে শিব মন্দিরটি তীর্থযাত্রীদের বিশ্রামের জায়গা ছিল। একবার একদল লোক রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এই স্থানে তাঁবু ফেলে, কিন্তু সদ্য বিবাহিত বর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং তাকে পুনরুজ্জীবিত করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় গ্রামবাসীরা ব্যাপারটা দেখে বরকে মন্দিরের ভেতর শিবলিঙ্গের কাছে নিয়ে যাবার এবং প্রার্থনা জানাবার জন্য পরামর্শ দেন। সবাই তাই করল এবং বর অলৌকিকভাবে জ্ঞান ফিরে পেলেন। সেই দিন থেকে কত্ত ভাষায় শিব মন্দিরটি দুলাদেও নামে পরিচিতি লাভ করে। দুলা মানে বর আর দেও মানে দেব বা ঈশ্বর। এই হলো দুলাদেও মন্দিরের পৌরাণিক কাহিনী। দুলাদেও মন্দিরটি কুনওয়ার মঠ নামেও পরিচিত। দুলাদেও মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দুলাদেও মন্দির খাজুরাও সর্বশেষ নির্মিত মন্দির এবং বিখ্যাত খাজুরাও মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরে প্রবেশ করতেই সুসজ্জিত বাগান আর পাশেই ছোট নদী। মনোমুগ্ধকর এক পরিবেশে মন্দিরটি। প্রমাণ অনুসারে দুলাদেও মন্দিরটি 1130 খ্রিস্টাব্দে চান্দেলা রাজবংশের রাজা মদন বর্মন দ্বারা নির্মিত হয়েছিল। এটি চান্দেলা যুগে নির্মিত মন্দিরগুলির মধ্যে সর্বশেষ মন্দির। মন্দিরের আর্কিটেকচার। প্রবেশদ্বার বারান্দায় পৌঁছানোর জন্য পুরো কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত। এরপর মণ্ডপ, মহামণ্ডপ বা প্রধান হল, অন্তরাল বা ভেস্টিবুল এবং সর্বশেষে গর্ভগৃহ দেখা যায়। মন্দিরের মূল হলটি অত্যন্ত বিশাল এবং অসাধারণ শিল্পকর্ম সহ একটি অষ্টভুজাকৃতির মহামণ্ডপ। দর্শনার্থীরা মন্দিরের সর্বত্র ভগবান শিব এবং তার সহধর্মিণী দেবী পার্বতীর সুন্দর খোদাই করা মূর্তি দেখতে পাবেন। মন্দিরের গর্ভগৃহে একটি সুন্দর শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটির আকর্ষণীয় বৈশিষ্ট্য হল মন্দিরের অভ্যন্তরে পবিত্র শিবলিঙ্গটি অন্যান্য 999টি শিবলিঙ্গ দ্বারা খোদাই করা হয়েছে। শিবলিঙ্গ ছাড়া মন্দিরে অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন গণেশ, দেবী পার্বতী এবং দেবী গঙ্গা। এই মন্দিরে দর্শনের সময় সকাল 6টা থেকে আর বিকেল 5টা। এই মন্দিরের কোনো এন্ট্রি ফি নেই। মন্দিরের শিখর সর্বোচ্চ অংশ 3টি সারিতে একত্রিত উরুস সিং নামে পরিচিত ছোট শিখর নিয়ে গঠিত। দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে অপ্সরাদের মিথুন মূর্তি। এছাড়া অন্যান্য অলঙ্কৃত ভাস্কর্য দ্বারাও সুসজ্জিত
মন্দিরের বাইরের অংশগুলি অসংখ্য পাথরে খোদাই করা মূর্তি দিয়ে সুন্দরভাবে সজ্জিত। বেশ কয়েকবার বজ্রপাতের কারণে দুর্ভাগ্যবশত বহু শিল্পকর্ম বিকৃত হয়ে গেছে এই মন্দিরের দেওয়ালগুলি, সেগুলি পুনরুদ্ধারের কাজ চলছে। সম্মানীয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার এই ক্ষুদ্র প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহটুকুই আমাকে অনুপ্রাণিত করবে, কারণ আপনারাই আমার প্রেরণার উৎস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।